আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনুবাদ ওসমান ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। যে আপডেটটা শুনলে অনেক দর্শক মন খারাপ করবেন, এমনকি অনেকের সিরিজের প্রতি আকর্ষণ কমে যাবে। আমরা আগেও বলেছি এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো কিন্তু আমরা অনুবাদ ওসমান চ্যানেলে আপলোড করব। সুতরাং এখনো যারা অনুবাদ ওসমান চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে রাখুন। কারণ ট্রেইলার বিশ্লেষণ ভিডিও সহ গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা অনুবাদ ওসমান চ্যানেলেই দেব। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুরুলুস ওসমান সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্র মালহুন হাতুন। ইতিহাসে ওসমানীয় সাম্রাজ্যের মাতা যাকে বলা হয়, সেই ঐতিহাসিক মালহুন হাতুন সিরিজে আবারও ফিরবেন কিনা সেই বিষয়ে গুরুত্বপূর্ণ একটা কনফার্ম আপডেট আমাদের হাতে এসেছে। সেই বিষয়ে আপডেট জানাবো, সেই সাথে তুর্কুত আল্পের বিষয়ে একটা রিসেন্ট আপডেট রয়েছে সেটাও জানাবো। সুতরাং একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো শুরুতে আমরা মালহুন হাতুনের বিষয়টি নিয়ে আলোচনা করব। ওসমানীয় খেলাফতে মালহুন হাতুন একটা বড় নাম। ওসমানীয় সাম্রাজ্য নিয়ে গবেষণা বা পড়াশোনা চিন্তা ভাবনা আপনি যেটাই করেন না কেন, সব জায়গায় কিন্তু মালহুন হাতুনের নামটা আপনাকে পড়তেই হবে বা এসে যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক চরিত্র। কুরুলুস ওসমান সিরিজ শুরু হবার পর থেকে কিন্তু বেশ কয়েকটা সিজন আমরা অপেক্ষা করেছিলাম কবে মালহুন হাতুনকে সিরিজে যুক্ত করা হবে। অবশেষে আমরা দেখেছিলাম পরিচালক খুবই আকর্ষণীয়ভাবে মালহুন হাতুনের এন্ট্রি করিয়েছিলেন এবং ওসমান বের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার পেটেই কিন্তু ওসমানীয় খেলাফতের প্রথম বা মূল সুলতান যাকে বলা হয়ে থাকে, অর্থাৎ ওরহান গাজীর জন্ম হয়েছে। সেই মালহুন হাতুন বেশ কয়েকটা সিজনে সিরিজে ছিলেন। তার দুর্দান্ত অভিনয়ে দর্শকদের মনোযোগ কাড়তে তিনি সক্ষম হয়েছিলেন। তবে আমরা কুরুলুস ওসমান সিজন 5 এ তাকে বিদায় নিতে দেখলাম। আমরা আপনাদের আপডেট জানিয়েছিলাম তখন এই অভিনেত্রী বাস্তব জীবনে গর্ভবতী থাকায় সিরিজ থেকে বিদায় নিতে হয়। তবে অফিসিয়াল ভাবে জানানো হয়নি তিনি আবারও ফিরবেন কিনা সিরিজে। কারণ বিভিন্ন মিডিয়াতে প্রচার হয়েছিল মালহুন হাতুন সিজন 6 এও চুক্তিবদ্ধ আছেন। আর মালহুন হাতুনকে সিরিজে ব্যাক করার একটা সম্ভাবনা পরিচালক রেখেছিলেন। সিজন 5 এ দেখানো হয় মালহুন হাতুন অসুস্থ হয়ে চিকিৎসার জন্য কোথাও যাচ্ছেন, এমন একটা কারণ দেখিয়ে তাকে সিরিজ থেকে বিদায় করা হয়। পরবর্তীতে আমাদের সবারই একটা আশা আকাঙ্ক্ষা ছিল তিনি কুরুলুস ওসমান সিজন 6 এ মালহুন হাতুন ফিরবেন। মালহুন হাতুন ফিরবেন এই আশা নিয়ে আমরা সিজন 6 এর প্রায় অর্ধেক ভলিউম পার করে ফেললাম। কিন্তু আমাদের কাছে যে আপডেটটা এসেছে সেটা খুবই দুঃখজনক। মালহুন হাতুন কুরুলুস ওসমান সিরিজে আর ফিরবেন না বলে তিনি নিজেই ঘোষণা দিয়েছেন। এই অভিনেত্রী নিজেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছেন তিনি আর কুরুলুস ওসমান সিরিজে ফিরবেন না। এই অভিনেত্রীর যে কোনো পোস্ট বা ছবি বা প্রত্যেকটা ভিডিওতে বা ইনবক্সে তুর্কি দর্শকেরা সহ অ্যারাবিক, পাকিস্তানি, বাংলাদেশি দর্শকেরা কমেন্ট করে, মেসেজ করে জানতে চায় ইনবক্সে বারবার যে কুরুলুস ওসমান সিরিজে মালহুন হাতুন চরিত্রে তিনি কবে ফিরবেন। এই প্রশ্নটা ইদানিং খুবই বেশি দর্শকেরা করছিলেন তাকে। কারণ বাংলাদেশি দর্শক সহ অ্যারাবিক, পাকিস্তানি, তুরস্কের সকল দর্শকেরা মালহুন হাতুনকে সিরিজে আবারও দেখতে চায়। বারবার কমেন্টের কারণে মালহুন হাতুন চরিত্রে অভিনয় করা অভিনেত্রী গত পরশুদিন একটি পোস্ট এবং পিন কমেন্টও তিনি এই বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, অনেকেই আমাকে মালহুন হাতুন চরিত্রে আমাকে দেখতে চান, আমি ফিরবো কিনা জানতে চান। আসলে কুরুলুস ওসমান সিরিজের সাথে আমার সমস্ত চুক্তি শেষ হয়ে গিয়েছে। সুতরাং কুরুলুস ওসমান সিরিজে আমার আর ফেরার সম্ভাবনা নেই। এই বিষয়টা মালহুন হাতুন নিজেই জানিয়েছেন। এটা তার অফিসিয়াল পোস্ট। তবে পরবর্তীতে তিনি সেটা ডিলিট করে দেন দর্শকদের বিভিন্ন মন্তব্যের মুখে পড়ে। সুতরাং আমরা যারা ঐতিহাসিক চরিত্র মালহুন হাতুনের অপেক্ষায় ছিলাম, আমরা আর তাকে সিরিজে দেখতে পাবো না, আমরা নিশ্চিত হলাম। আর সিজন 3 চলাকালীন পরিচালক একটা ইন্টারভিউতে বলেছিলেন তারা যেই ইতিহাস নিয়ে আগাচ্ছেন সেখানে বালা হাতুনকে ওসমানীয় সাম্রাজ্যের মাতা হিসেবে বেশি গুরুত্বপূর্ণ পেয়েছেন। ওসমানীয় সাম্রাজ্য নিয়ে লেখা অনেক বই রয়েছে, সেখানে শেখ এদেব আলীর মেয়ে হিসেবে বালা হাতুনের নামই উল্লেখ রয়েছে বেশিরভাগ। যদিও আরো ঐতিহাসিকগণ মালহুন হাতুনকেও শেখ এদেব আলীর মেয়ে বলে ওসমানীয় সাম্রাজ্যের বিভিন্ন বইতে লিখে গিয়েছেন, তবে বালা হাতুনকেই পরিচালক বেশি প্রাধান্য দিয়েছেন। তাই মালহুন হাতুন আর সিরিজে ফিরবেন না। এখনো তুরস্কে মালহুন হাতুনের ভাস্কর্য রয়েছে। এমন একটা ঐতিহাসিক চরিত্রকে ছাড়া একটা ঐতিহাসিক সিরিজ চলছে
যা খুবই দুঃখজনক। এবার তুর্কুত আল্পের ফিরা নিয়ে আলোচনা করব। কিছুদিন আগে আমরা তুর্কুত আল্পের সর্বশেষ আপডেট নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে আমরা বলেছিলাম তুর্কুত আল্প কুরুলুস ওসমান সিরিজে আর ফিরবেন না। আমরা জেনেছি তুর্কুত আল্প চরিত্রে অভিনয় করা অভিনেতা মেহমেদ বুজদাকের নতুন আরেকটি সিরিজ আসবে, সেখানে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন, যেটা খুব শীঘ্রই মেহমেদ বুজদাকের পরিচালনায় প্রচারিত হবে এই বছরেই। ইতিহাসে তুর্কুত আল্প ওসমান গাজীর পরে ওরহান গাজীর শাসন আমলেও সেনা কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। তো দর্শক, আমরা এই ঐতিহাসিক চরিত্রগুলোকে সিরিজে আর দেখতে পাবো না। পরিচালকের এই সিদ্ধান্ত আপনি কিভাবে দেখছেন? মালহোন হাতুন ও তুর্কুত আল্পকে সিরিজে ফিরানো উচিত ছিল কিনা সেই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।